বিজেপি পশ্চিমবঙ্গে এমন ঘুঁটি সাজিয়েছে, এইগুলো দেখে একদম স্পষ্টভাবে বলাই যেতে পারে আগামী 20 বছর বিজেপি পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছে না, এটা সুনিশ্চিত। মানে যে বিজেপি যে ফ্রন্টে এসে সরকার গঠন করছে, সেও যেমন বিজেপি, এবং বিরোধীরা একটা পক্ষ যেটা এখন ঋতব্রত নেতৃত্বে যে টিএমসি আছে, তারাও বলা যেতে পারে এক প্রকার বিজেপি। সুতরাং অপোজিশনও বিজেপি এবং যে ক্ষমতায় আছে সেও বিজেপি। সুতরাং এখান থেকে একটা কথা স্পষ্ট যে এখানে তুমি শুধু বিজেপি ছাড়া কাউকে দেখতে পারবে না আগামী 20 বছর। সুতরাং এদের যে এই লং টার্মে যে পরিকল্পনা আছে, যে গুজরাটের পরে বিজেপি খুবই একটা শক্তিশালী জায়গা তৈরি করবে পশ্চিমবাংলা, সেটা বোঝাই যায় এদের এইরকম পরিকল্পনা, এবং এরা এইভাবে এদের যে বিরোধী প্রতিপক্ষ আছে তাকে এইভাবে টুকরো করে দেয়। মমতা ব্যানার্জির যে পার্টি, এখন বলতে গেলে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এক প্রকার বেকার হয়ে গেছে। যখন এমপি পদ চলে যাবে অভিষেক ব্যানার্জির থেকে, তারপরে তিনি মমতা ব্যানার্জির মতোই এক প্রকার বেকার হয়ে শুধুমাত্র ঘুরবে। এবং তারা যে ক্ষমতাটুকু হোল্ড করেছিল, যে তাদের নেতৃত্বাধীন যে বিধায়কগুলো ছিল, তারাও এখন দল বদল করে তারা হাফ করে নিয়েছে, এবং ঋতব্রত নেতৃত্বে যে 60 জন আছে তাদেরকেও স্পিকার স্বীকৃতি দিয়েছে যে এরাই বিরোধী দলনেতা হবে এবং এরাই পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা হিসাবে কাজ করবে। সুতরাং বলাই যেতে পারে যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিদের হাল খুবই খারাপ করে দিয়েছে পশ্চিমবঙ্গে, এবং তারা যে এনডিএর খুবই বড় একটা জোটের একজন অংশীদার ছিল, সেখান থেকে তাদেরকে যে মুছিয়ে দিয়েছে, এবং এনডিএ পার্টি যে হচ্ছে আমাদের ইন্ডিয়া খুবই একজন বড় প্রতিপক্ষ ছিল বিজেপি, তো তাদের এক প্রকার মেরুদণ্ডই ভেঙে দিয়েছে এখান থেকে মমতা ব্যানার্জিকে হটিয়ে। সুতরাং বলাই যেতে পারে যে আগামী যে প্রধানমন্ত্রী নির্বাচন হবে, সেখানে আমরা দেখতে পাবো যে এখান থেকে হয়তো 42টাই আসন পুরোপুরি এখান থেকে পেয়ে যাচ্ছে। তো সুতরাং এই যে লং টার্মে যে পরিকল্পনা করছে বিজেপি, এটা সত্যি একটা প্রশংসনীয় বলাই যেতে পারে, যে রাজনীতির দিক থেকে এটা সত্যি খুবই একটা বড় প্রশংসনীয়, কারণ এরা খুবই লং টার্মে ভেবে কোনো কিছু কাজ করে। আর এই যে এনডিএ শুধু যে পশ্চিমবঙ্গ থেকে তারা মজবুত করেনি পার্টিকে, টিএমসিকে হটিয়ে শুধুমাত্র তারা মজবুত করেনি পশ্চিমবঙ্গে, তারা ইন্ডিয়াতেও তাদের যে তারা যে জোটের উপর নির্ভর করছিল, সেই জোট থেকে তারাও একটু সরে আসবে এবং তারা হাফ ছেড়ে বাঁচবে। কারণ যেখানে এই পশ্চিমবঙ্গ থেকে 42টার এত বড় একটা সংখ্যা আছে যে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারে, যারা এমপি আছে, তো সুতরাং ভাবা যেতে পারে যে এইটা যদি পুরোপুরি যদি বিজেপি পায়, তাহলে বিজেপি যে চন্দ্রবাবু নাইডু বা এখানে বিহারে নীতিশদের উপর নির্ভর করছিল, সেইটা আর থাকবে না। সুতরাং বিজেপি যে কতটা লং টার্মে ভেবেছে, শুধুমাত্র মানে একটা লাঠি দিয়ে যে শুধু একটা করেনি, মানে দুদিকেই মেরেছে, সাপ ও লাঠি দুটোই ভেঙে গেছে। শুধু সেরকমই একটা চাল চেলেছে বলাই যেতে পারে বিজেপি। শুধু এদিকে ওয়েস্ট বেঙ্গলও লং টাইমের জন্য ক্ষমতা পেল, এবং এনডিএ পার্টি যে মেরুদণ্ড সেটাকেও ভেঙে দিল। সুতরাং বিজেপির যে এই রাজনীতির খেল, এই ফাঁদে জেরেই পড়েছে, তারাই শেষ। এবং আগামী পশ্চিমবঙ্গে আমরা 20 বছর, মিনিমাম তো 20 বছর আমরা দেখতে পাবো এখানে বিজেপি রাজ করছে। তাছাড়াও যদি এরা আরও নেতৃত্ব মজবুত করে, তো আরও না জানি এরা কতদিন এই পশ্চিমবঙ্গে রাজত্ব করবে।